আমি আমার রুমে বসে টিভি দেখতেছিলাম, এমন সময় ফাহাদ আমাকে পেছন থেকে এসে এমনভাবে জড়িয়ে ধরেছে, আমি জোর করতে পারতেছিলাম না। আমার পুরো শরীরের উপর মনে হচ্ছিল একটা পশু ঝাঁপিয়ে পড়ছিল, আমার শরীরে কুমতলবে হাত দিয়েছে। আপনি এটার কঠিন বিচার করেন। গ্রামের চেয়ারম্যানের উঠোনে বিচার চলছে। চারপাশে গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে। ফাহাদ মাথা নিচু করে দাঁড়িয়ে, ফাতিমা কাঁদছে। রাজন ও তার দল আত্মবিশ্বাসী। ফাহাদ, প্রতিমা যা বলছে তা কি সত্যি? ফাহাদ কিছু বলছে না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখে অপরাধ বোধ নেই, তবে এক ধরনের চাপা যন্ত্রণা রয়েছে। চেয়ারম্যানের প্রশ্নের উত্তর সে দিচ্ছে না, নাকি দিতে পারছে না। রাজন ভাইরা ঠিক সময়ে না আসতো, তাহলে আমার যে কি হতো। এই ফাহাদ আমার চরিত্র কলঙ্কিত করে দিত। হ্যাঁ চেয়ারম্যান কাকা, আমরা না আসলে ফাহাদ প্রতিমাকে রেপ করে ওর জীবনটা শেষ করে দিত। ফাহাদ, তোমার কি কিছু বলার আছে? চুপ করে থাকা মানে দোষ স্বীকার করা। আমার কিছু বলার নেই। আমি ভুল করেছি, আমাকে শাস্তি দিন। পুরো গ্রাম ফিসফিস করে কথা বলছে। কেউ কেউ ফাহাদকে দোষী বলছে, কেউ বা তার চুপ থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তবে কি ফাহাদ সত্যিই অপরাধী, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে? চলুন ফিরে যাই 1 বছর আগের কাহিনীতে। সুলতানপুরের একটি স্কুল, বিকেল বেলা। ফাহাদ ক্লাস শেষে বই গোছাচ্ছে। হঠাৎ পেছন থেকে এক মেয়ের ডাক আসে। এই যে মেধাবী ছাত্র, একটু দাঁড়ান। তুমি এখানে? এতক্ষণ ক্লাসে তো দেখিনি। ক্লাসে আসতে হবে নাকি? বাবার মেয়ে তো আমি, ইচ্ছা মতো আসবো যাব। তাই নাকি? তাহলে আজ কেন? তোমার মতো গম্ভীর ছেলেদেরও বন্ধু দরকার হয়, তাই না? এভাবেই শুরু হয়েছিল ফাতিমা ও ফাহাদের বন্ধুত্ব। ধীরে ধীরে এই সম্পর্ক অন্য এক রূপ নিতে চলেছিল, যা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। নদীর পাড়ে বসে আছে ফাহাদ ও ফাতিমা। বাতাসে সোদা গন্ধ, সূর্য ডুবতে বসেছে। আর এইদিকে হাতছানি দিচ্ছি ধনী গরিবের এক সম্পর্কের। কখনো ভেবেছো ধনী গরিবের এই বিভেদ কেন? এটা সমাজের নিয়ম, সবাই মেনে নিয়েছে। আমি মানি না, আমি চাই না আমাদের বন্ধুত্ব এই নিয়মের কারণে শেষ হয়ে যাক। বন্ধুত্ব? শুধু বন্ধুত্ব? ফাহাদ বুঝতে পারছিল তাদের সম্পর্ক আর বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, কিন্তু সে ভয় পাচ্ছিল এই সম্পর্ক কি টিকবে, নাকি সমাজের নিয়ম তাদের আলাদা করে দেবে। স্কুলের বারান্দায় ফাহাদ বই হাতে দাঁড়িয়ে, ফাতিমা একটু দূরে বান্ধবীদের সঙ্গে কথা বলছে। হঠাৎ সে চোখ ঘুরিয়ে দেখে ফাহাদ ওর দিকে তাকিয়ে আছে। একটু দাঁড়াও, আমি আসছি। সে এগিয়ে আসে ফাহাদের দিকে। কই যাচ্ছ? জানো না, আমাকে দেখার জন্য তো তুমি দাঁড়িয়ে আছো। আরে না, আমি তো... আচ্ছা ঠিক আছে, বেশি কিছু বলবো না, শুধু বলো আমায় ভালো লাগে? ফাহাদ থমকে গেল। এই প্রশ্নের উত্তর কি দেবে? সত্যি বলতে ওর বুকের ভেতর ঝড় বইছে, কিন্তু সমাজের দেওয়াল পেরিয়ে কি সেই অনুভূতির স্বীকৃতি দিতে পারবে? গরিব হয়ে সে কি ধনী পরিবারের এই মেয়ের সম্পর্কের হাত বাড়ানো ঠিক হবে? গ্রামের বাৎসরিক মেলা, ফাহাদ ও ফাতিমা একসঙ্গে ঘুরছে। চারিদিকে রঙিন বাতি, মানুষের কোলাহল। দেখেছো কত সুন্দর মেলা? ছোটবেলায় বাবার সাথে আসতাম, কিন্তু এখন একা আসতে দেয় না। আর আজ? আজ আমি একা না, তুমি আছো। একটা ছোট দোকানের সামনে ফাতিমা থামে, কাচের চুড়ি দেখছে। বিক্রেতা একটা চুড়ি ওর হাতে পরিয়ে দিতে চায়, কিন্তু ফাহাদ হাত বাড়িয়ে নিজেই চুড়িটা ওর হাতে পরিয়ে দেয়। মানিয়েছে তোমাকে। ফাতিমা চুপ হয়ে যায়। তার মানে এক নতুন অনুভূতি কাজ করছে। এ কি শুধুই বন্ধুত্ব, নাকি ভালোবাসার প্রথম স্পর্শ? মেলার এক কোণে দাঁড়িয়ে রাজন ও তার দল ফাহাদ ফাতিমার দিকে তাকিয়ে আছে। রাজনের চোখে বিদ্বেষের আগুন। একটা গরিব ছেলের সাহস কেমন চেয়ারম্যানের মেয়ের দিকে হাত বাড়াচ্ছে? আস্তে কর ভাই, এখন না, কিন্তু একদিন এই সম্পর্কের শেষ এমনিতেই হবে। অপেক্ষা কর শুধু। রাজনের এই বিদ্বেষ কি শুধু শ্রেণী বৈষম্যের কারণে, নাকি ফাতিমাকে নিয়ে তার নিজের লুকোনো চাওয়া আছে?
বিকেলের মেঘলা আকাশ, নদীর ঘাটে নিস্তব্ধতা, পায়ের নিচে নরম বালি, হালকা বাতাসে ফাতিমার ওড়না উড়ে যাচ্ছে। ফাহাদ পাশে বসে গভীরভাবে ওর দিকে তাকিয়ে আছে। এত চুপ কেন? ভয় লাগছে। ভয় কিসের? যদি তোমার বাবা জেনে যায়? যদি জেনে যায় তাহলে? শরীরের মধ্যে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ে। বাতাসের শীতলতা যেন এক অদৃশ্য উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। হঠাৎ ফাতিমা ফাহাদের হাত ধরে নিজের হাতে জড়িয়ে নেয়। ফাতিমা, ভয় পেলে কেন? আমি তো আছি। এই প্রথম ফাহাদ ওর দিকে সরাসরি তাকায়। সেই চোখে ভয় নেই, শুধু এক অদ্ভুত আকর্ষণ। ধীরে ধীরে ফাহাদ ওর দিকে ঝুঁকে আসে, আর ফাতিমা নিঃশব্দে চোখ বন্ধ করে দেয়। গ্রামের এক নির্জন বাঁশবাগান, সন্ধ্যার অন্ধকার, শুধু পিছনে ঝিঝি পোকার ডাক। ফাহাদ আর ফাতিমা পাশাপাশি দাঁড়িয়ে, শরীরের উত্তাপ মিশে যাচ্ছে বাতাসে। এই প্রথম দুজনার এতটা কাছাকাছি, তাদের মাঝে এক অদ্ভুত অনুভূতি। তোমার হাত কেন এত ঠান্ডা? কারণ আমার ভেতরে আগুন জ্বলছে। এক মুহূর্ত নিস্তব্ধতা। হঠাৎ ফাতিমা এক ঝটকায় ফাহাদকে জড়িয়ে ধরে, ওর মুখ একদম কাছে টেনে আনে। তাহলে ভয় না পেলে কি হবে? এই প্রথম ঠোঁট আর শ্বাসের মাঝে সামান্য দূরত্ব, শিহরণ ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে। চারপাশের গাছগুলো সাক্ষী হয়ে দাঁড়িয়ে দুজনের মধ্যেকার নিষিদ্ধ আগুনের। আমি পাগল হয়ে যাব। তোমার ঠোঁটের স্পর্শ আমায় এমনিতেই পাগল করে দিয়েছে। এইটুকুতেই পাগল হলে চলবে না, বিশাল এক পথ পাড়ি দিতে হবে। একটা গোপন জানালা দিয়ে কেউ দেখছে। রাজনের চোখ রাগে জ্বলছে। এত বড় সাহস! আমার প্রতিমার গায়ে হাত দিচ্ছে। আমরা কিছু করব না। করব, এমন কিছু করব যাতে ওর এই উত্তাপ বরফের মতো ঠান্ডা হয়ে যায়। রাজনের চোখে যে আগুন, তা ভালোবাসার নাকি প্রতিশোধের বোঝা যাচ্ছে না, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে এ প্রেম সহজ হবে না। রাত গভীর, গ্রামের অন্ধকার গলি। ফাহাদ লুকিয়ে দাঁড়িয়ে আছে ফতিমাদের বাড়ির সামনে। জানালার ফাঁক দিয়ে ফাতিমাকে দেখা যাচ্ছে, সে আয়নার সামনে বসে নিজের চুল বাঁধছে। ফাহাদের বুকের ভেতর ঠিপ ঠিপ করছে। রাতের নীরবতার শীতল বাতাস, আর সামনে বসে থাকা সেই মেয়ে যার প্রতি ওর সমস্ত আবেগ উথলে উঠছে। ফাতিমা, ফাতিমা চমকে তাকায়, চোখে ভয় আর বিস্ময়। জানালার কাছে এসে ধীরে ধীরে ফিসফিস করে বলে, তুমি এখানে কেন? তোমাকে দেখতে এসেছি। একটিবার ছুতে ইচ্ছা করছে। একটু ভালোবাসা দিয়ে দাও, চলে যায়। ফাতিমা রোমান্টিক সুরে ফিসফিস করে কাছে এসে বলে, কেমন ভালোবাসা চাই শুনি? খুলে না বললে আমি দিতে পারবো না। ভালোবাসা চেয়ে নিব নাকি ভিতরে এসে ভালোবাসা আদায় করে নিব? পাগল হয়েও না, যদি কেউ দেখে ফেলে। ফাহাদের চোখে ঝলসে ওঠে তীব্র আকাঙ্ক্ষা। সে জানালার গ্রিল ধরে ফাতিমার মুখ আরেকটু কাছে টেনে আনে। রাতের বাতাস আরো গাঢ় হয়ে আসে। শুধু একবার। ফাতিমা কোনো উত্তর দেয় না, শুধু ধীরে ধীরে চোখ বন্ধ করে নেয়। ফাহাদ জানালার গ্রিলের ফাঁকা দিয়ে ফাতিমার শরীর স্পর্শ করতেই দূরে একটা কাশফুলের ঝোপ নড়ে ওঠে। ফাহাদ চমকে পিছিয়ে আসে। কেউ যেন এখানে ছিল। ফাহাদ তৎক্ষণাৎ ছায়ার মতো অন্ধকারে মিলিয়ে যায়, কিন্তু ও বুঝতে পারে না এই গোপন সাক্ষাৎ কেউ দেখে ফেলেছে। গোলাপি শার্ট পরা রাজন দাঁড়িয়ে ছিল দূরে, ওর চোখের মধ্যে ঝলসে উঠল ঈর্ষার আগুন। এত বড় সাহস ফাহাদ! এবার তো সর্বনাশ হবেই। পরের দিন সন্ধ্যা, ফাহাদ নির্জন মাঠের পাশ দিয়ে হাঁটছে। হঠাৎ দুই দিক থেকে কয়েকজন ছেলে এসে ওকে ঘিরে ফেলে। সামনে রাজন। খুব প্রেম জমিয়েছিস তাই না? কি বলতে চাচ্ছ? বলবো, তবে হাতে হাতে বুঝিয়ে দেব। হঠাৎ দুইজন ছেলে ফাহাদকে ধরে ফেলে। রাজন ওর হাতে একটা মোবাইল তুলে দেয়, যেখানে ফাহাদ আর ফাতিমার জানালার কাছে লুকিয়ে দেখা দৃশ্যের ভিডিও। এই ভিডিও ভাইরাল হয়ে গেলে কি হবে প্রতিমার, বুঝতে পারছিস? রাজন, এসব করিস না। তাহলে প্রতিমার জীবন বাঁচাতে চাইলে এই গ্রাম থেকে নিজেই চলে যা।
ফাহাদ বোবা হয়ে যায়। একদিকে নিজের ভালোবাসা, অন্যদিকে ওর সম্মান। এই ফাঁদ থেকে মুক্তির পথ কি আদেও আছে? ফাহাদ নদীর পাড়ে বসে আছে। গাঢ় অন্ধকার, চারিপাশ নিস্তব্ধ। ওর চোখের সামনে রাজনের দেওয়া সেই ভয়ঙ্কর ভিডিও ঝলসে উঠছে, যেখানে ওর আর ফাতিমার গোপন মুহূর্ত বন্দি। ফাহাদের মনের মধ্যে ঝড় বইছে। ও কি গ্রাম ছেড়ে চলে যাবে, নাকি ফাতিমার সম্মান রক্ষা করতে নিজের জীবনও বাজি রাখবে? না, আমি পালিয়ে যাব না। আমি রাজনের ফাঁদে পড়ব না। তবে কি সে লড়বে? কিন্তু কিভাবে? ফাতিমা লুকিয়ে ফাহাদের সঙ্গে দেখা করতে এসেছে। নদীর ধারে দুজন মুখোমুখি দাঁড়িয়ে। রাজন আমাকে আজ বলেছে তুমি যদি গ্রাম না ছাড়ো তাহলে ওই ভিডিও ছেড়ে দিবে। আমি তোদের হাতে খেলনা নই ফাতিমা। তাহলে কি করবি? ফাহাদ আচমকা ফাতিমার কোমর চেপে ধরে ওর মুখের একদম কাছে নিয়ে আসে। দীর্ঘক্ষণ একটা লিপ কিস করার পর বলে, আমি যদি হারাই তোমাকে নিয়েই হারাবো, কিন্তু ওদের হাতে তোমাকে ছেড়ে দেব না। ফাতিমার বুক ধড়ফড় করতে থাকে। ও কিছু বলার আগেই ফাহাদ ওর ঠোঁটের কোণ কাছে আসে সে। ও কিছু বলার আগেই ফাহাদ ওর ঠোঁটের এত কাছে আসে যে ওর নিঃশ্বাসও ওর ঠোঁটে মিশে যায়। ফাতিমা ফাহাদকে শক্ত করে জড়িয়ে ধরে। ফাহাদ, হঠাৎ দূরে একটা টর্চ লাইট জ্বলে ওঠে। কেউ আসছে। দৌড়াও। দুজন দুদিকে চলে যায়। পরের দিন সকাল, ফাহাদকে চেয়ারম্যানের দরবারে টেনে আনা হয়েছে। রাজনের দল তাকে জোর করে ধরে রেখেছে। চেয়ারম্যান কাকা, এই ছেলে প্রতিমাকে অপমান করেছে, ওর শাস্তি হওয়া উচিত। মিথ্যা, এটা সব রাজনের ফাঁদ। প্রমাণ আছে? রাজন হাসে, মোবাইলটা চেয়ারম্যানের সামনে চালিয়ে দেয়। ভিডিওতে স্পষ্ট ফাহাদের মুখ। পুরো গ্রাম ফিসফিস শুরু করে। ফাহাদের দিকে তাকিয়ে থাকে ঘৃণার দৃষ্টিতে। ফাহাদ চারিপাশে তাকায়। কেউ ওর পক্ষে নেই, শুধু ফাতিমার চোখে জল। ফাহাদ নীরব হয়ে যায়। গ্রামের দরবার। ফাহাদ মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চারিপাশে গ্রামের মানুষ গুঞ্জন করছে। ফাতিমা কাঁদছে। রাজনের মুখে বিজয়ের হাসি। চেয়ারম্যান গুরুগম্ভীর ভঙ্গিতে ফাহাদের দিকে তাকিয়ে আছেন। ফাহাদ, ভিডিওতে তোর কুকর্মের প্রমাণ স্পষ্ট। তুই কি নিজে থেকে দোষ স্বীকার করবি নাকি শাস্তি ঘোষণা করব? না, এটা মিথ্যা, এটা একটা ফাঁদ। ভিডিও তো মিথ্যে কথা বলে না ফতিমা। তুই এখন এই পাপীটাকে বাঁচানোর চেষ্টা করছিস। আমি জানি এই ফাঁদ কে পেতেছে। গ্রামের লোকজন চুপ হয়ে যায়। ফাহাদের গলায় একটুও ভয় নেই। তবে কি সে শেষ মুহূর্তে কিছু একটা করবে? ফাহাদ আচমকা রাজনের দিকে একটা পা এগিয়ে আসে। রাজন, তোকে সত্যি যদি এত সাহস থাকে তবে আমার চোখে চোখ রেখে বল, এই ভিডিও বানানোর পেছনে তোর হাত নেই। কি কি বাজে কথা বলছিস? 1 মিনিট। চেয়ারম্যান সাহেব, আমি কি এই ভিডিওটা একবার নিজের মোবাইলে দেখতে পারি? চেয়ারম্যান একটু দ্বিধায় পড়ে যান, কিন্তু মাথা নাড়েন। রাজনের মোবাইলটা ফাহাদের হাতে আসে। সে দ্রুত ভিডিও চালু করে এবং সবার সামনে স্ক্রিনে দেখায়। মানুষজন আগ্রহ নিয়ে স্ক্রিনের দিকে তাকায়। হঠাৎ ফাহাদ ভিডিওটা পজ করে একটা অংশে জুম করে দেখায়। দেখুন, এখানে টাইম স্ট্যাম্প রয়েছে। এই ভিডিওটা আসলেই কি সেদিনের? সবাই নড়ে চড়ে বসে। গ্রামের কয়েকজন যুবক ফাহাদের মোবাইল গুগল থেকে সত্যতা বাছাই করতে শুরু করে। চেয়ারম্যান কাকা, ভিডিওটা আসলেই এডিট করা। রাজন, তুই কি এটার ব্যাখ্যা দিবি? কাকা, আমি আমি রাজনের মুখ শুকিয়ে গেছে। পুরো গ্রাম এবার ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। ফাতিমা ছুটে গিয়ে ফাহাদকে জড়িয়ে ধরে। আমি জানতাম তুই নির্দোষ। কিন্তু আমার ভুল একটাই, আমি তোর জন্য কিছু করতে পারিনি। রাজন, তোর এই জঘন্য কাজের জন্য তোকে গ্রাম থেকে বিতাড়িত করা হলো। সন্ধ্যার আধারে রাজন নির্জন পুকুর পাড়ে বসে আছে। চোখে রাগ আর অপমানের ছাপ স্পষ্ট। কিছু দূরে তার 2 সহযোগী সোহেল আর রবি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। ভাই,
আমরা এবার কি করব? পুরো গ্রাম আমাদের বিরুদ্ধে চলে গেছে। এই খেলা তো সবে শুরু হলো। ফাহাদ বেঁচে গেল, কিন্তু ওর জীবনকে আমি নরকে পরিণত করে দেব। ওর সবচেয়ে মূল্যবান জিনিস আমি কেড়ে নেব, ফতিমা। রাজনের ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে জানে ফাহাদকে কষ্ট দিতে হলে সরাসরি তাকে আঘাত করা যাবে না। ফাতিমাকে টার্গেট করাই সবচেয়ে ভালো উপায়। নদীর ধারে ফাহাদ আর ফাতিমা বসে আছে। বাতাসে একটা নরম অনুভূতি, চারিদিকে যেন প্রেমের আবেশ ছড়িয়ে পড়েছে। বিশ্বাস হচ্ছে না, এত বড় মিথ্যার জাল ভেদ করে আমরা আবার একসাথে বসে আছি। বিশ্বাস করো, আমি এক মুহূর্তের জন্য তোকে সন্দেহ করিনি। ফাতিমা ধীরে ধীরে ফাহাদের হাত ধরে। ঠান্ডা বাতাসে তাদের দেহ কেঁপে ওঠে। যদি এই জীবনেও তোকে পাই তবে আর কিছু চাই না। যদি জীবন শেষ হওয়ার আগেই আলাদা হয়ে যাই? এমন কথা বলছো কেন? জানি না, কিন্তু মনে হয় কিছু একটা হতে যাচ্ছে। ফাহাদ ফাতিমার ঠোঁটের কাঁপুনি অনুভব করতে পারে। ওদের দুজনের মধ্যে একটা অজানা ভয় ঢুকে গেছে। কিন্তু কেন? রাত গভীর। ফাহাদ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে একটা অদ্ভুত আওয়াজ আসে, কে? কিন্তু কোনো উত্তর নেই। ফাহাদ ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। হঠাৎ একটা শক্ত হাত তার মুখ চেপে ধরে। ফাহাদের চোখ বিস্ফোরিত হয়ে যায়। চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছে। তার শরীরের শক্তি হারিয়ে যাচ্ছে। অন্ধকার রাতে ফাহাদের দেহ নিস্তেজ হয়ে পড়ছে। তার মুখ চেপে ধরে রাজনের দল তাকে টেনে নিয়ে যাচ্ছে নির্জন বাসবনে। ভাই, এবার কি করব? একে মেরে ফেলবো? মারার জন্য তো অপহরণ করিনি। ওকে এমন শিক্ষা দেব যাতে সারা জীবন ও মনে রাখে। রাজনের ঠোঁটে এক শয়তানি হাসি খেলে যায়। সে ধীরে ধীরে ফাহাদের গালে একটা থাপ্পড় মারে। ফাহাদ ব্যথায় কোকিয়ে ওঠে, কিন্তু এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি। রাত গভীর, কিন্তু ফাতিমার চোখে ঘুম নেই। তার মনে অদ্ভুত এক ভয় কাজ করছে। ও ঠিক আছে, হয়তো বাড়িতে গিয়েছে। কিন্তু কোথাও শান্তি পাচ্ছে না সে। হঠাৎই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে একটা ছায়ামূর্তি দ্রুত রাস্তা পার হচ্ছে। কে ওখানে? ফাতিমার বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দেয় ভয়। সে বুঝতে পারছে কিছু একটা ভুল হচ্ছে। পরিত্যক্ত ঘরের ভেতর ফাহাদ দড়ি দিয়ে বাঁধা। রাজন মেঝেতে বসে, তার চোখে নির্মম হাসি। রাজন, আমাকে এখানে এনেছো কেন? তোকে শেষ করার জন্য না, তোকে কষ্ট দিয়ে মজা নেবার জন্য। আর সেই কষ্ট ফাতিমার সামনে শুরু হবে। কি বলতে চাচ্ছিস? রাজন আর কিছু বলে না। তার চোখে শয়তানি খেলা করে। পরিকল্পনা যে ভয়াবহ তা ফাহাদ বুঝতে পারছে। রাজন ফোনে কারোর সঙ্গে কথা বলছে, তার ঠোঁটে শয়তানি হাসি। ফাহাদ বাধা অবস্থায় তাকিয়ে আছে, তার চোখে অসহায়তা। ফতিমা, তুই কি জানিস তোর প্রিয় ফাহাদ এখন কোথায়? রাজন ভাই, ফাহাদ কোথায়? ওর কোনো খোঁজ পাচ্ছি না। ও এখন আমার হাতের মুঠোয়। যদি ওকে বাঁচাতে চাস তাহলে রাত 12টায় বাঁশবনে পুরনো কুঠিরে আসবি একা। ফাতিমার হাত কাঁপছে। তার মনে অজানা ভয় দানা বাঁধছে। তবু সে সিদ্ধান্ত নেয় ফাহাদকে বাঁচাতেই হবে। রাত গভীর। ফাতিমা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে বাঁশবনের দিকে। চারপাশে ঝিঝি পোকার ডাক, হালকা বাতাস বইছে, কিন্তু তার শরীর শিউরে উঠছে ভয়ের কারণে। কিছু হবে না, আমাকে ফাহাদকে বাঁচাতেই হবে। একটা পাতা মুচকে ওঠার শব্দে ফাতিমা থমকে দাঁড়ায়। পেছনে তাকিয়ে কিছু দেখতে পায় না, কিন্তু মনে হচ্ছে কেউ তাকে অনুসরণ করছে। বাঁশবনের পুরনো কুঠির। ফাহাদ মাটিতে পড়ে আছে, দড়িতে বাঁধা। রাজন ও তার লোকেরা ফাতিমার অপেক্ষায়। ভাই, যদি ও না আসে? আসবেই। প্রেমিকের জন্য প্রেমিকা সব করতে পারে। ঠিক তখনই দরজার পাশে ছায়ামূর্তি দেখা যায়। ফাতিমা দাঁড়িয়ে আছে। ফাহাদ কোথায়? আহা, এত চিন্তা করিস কেন? আগে ভিতরে আয়, তারপর বুঝবি কষ্ট কাকে বলে। রাজনের চোখে শয়তানি খেলা করছে। তার পরিকল্পনা সফল হতে যাচ্ছে, কিন্তু ফাতিমা কি এত সহজে ফাঁদে পড়বে?
বাঁশবনের পুরনো কুঠির ভেতরে ফাতিমা দাঁড়িয়ে আছে। রাজন ও তার দল ঘিরে রেখেছে তাকে। ফাহাদ মাটিতে পড়ে আছে, তার হাত পা বাঁধা, ঠোঁট ফেটে রক্ত ঝরছে। আহা হা হা, প্রেমিকার ভালোবাসা দেখো। ভাই, এটা কি বুদ্ধিমানের কাজ হলো? কেউ যদি জেনে যায়? একা চলে এসেছি। তুমি যা ভাবছো তা কখনোই হবে না রাজন। ফাতিমার চোখে ভয় নেই, বরং এক ধরনের দৃঢ় সংকল্প ফুটে উঠেছে। সে জানে এখান থেকে বের হতে হলে তাকে বুদ্ধি খাটাতে হবে। ফাতিমা ধীরে ধীরে এগিয়ে গিয়ে রাজনের সামনে দাঁড়ায়, তার ঠোঁটে রহস্যময় হাসি। তুমি কি সত্যি আমাকে চাও রাজন? মানে? আমি যদি তোমার হই তবে তুমি কি ফাহাদকে ছেড়ে দেবে? অবশ্যই। রাজনের চোখে লোভ, কিন্তু সে বোঝে না ফাতিমা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে। হঠাৎ ফাতিমা পেছন থেকে কোমরের ছোট্ট ছুরিটি বের করে রাজনের গলায় চেপে ধরে। হাত তুলো, না হলে আজই তোর শেষ রাত। ফতিমা, কি করছো তুমি? আমি আমার ভালোবাসার জন্য সব করতে পারি। ঠিক তখনই ফাহাদ কষ্ট করে উঠে দাঁড়ায়। ফাতিমার ইঙ্গিতে সে তার বাঁধন খুলে নেয়। রাজনের লোকেরা ভয় পেয়ে পিছিয়ে যায়। রাজন জীবনের প্রথমবার ভয় পেল। সে বুঝতে পারলো এই মেয়েকে ফাঁদে ফেলা এত সহজ নয়। গভীর রাত, রাজন তার বাড়ির উঠোনের আগে ফুঁসছে। সামনে সোহেল, মুকুল আর তার দলের বাকি সদস্যরা চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা মেয়ে আমাকে এত বড় বেইজ্জতি দিল। ভাই, মেয়েটা অনেক চালাক, তার সাথে ফাহাদও ছিল। এবার খেলা আমি শুরু করব। রাজনের চোখে জ্বলন্ত প্রতিশোধের আগুন। সে ঠিক করে নিল ফাহাদ আর ফাতিমাকে শেষ করেই তার শান্তি। ফাহাদ ও ফাতিমা রাতের অন্ধকারে একটা পুরনো ঘাটের পাশে বসে আছে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু নদীর ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। তুমি অনেক বড় ঝুঁকি নিয়েছো আজ। ভালোবাসা মানেই তো যুদ্ধ, তাই না? তাদের চোখে গভীর ভালোবাসা, কিন্তু বিপদ যেন ঠিক সামনে অপেক্ষা করছে। তাদের চোখে গভীর ভালোবাসা, কিন্তু বিপদ যেন ঠিক সামনে অপেক্ষা করছে। সকালের আলো ফুটতে না ফুটতেই রাজন তার বাবার ঘরে ঢোকে। চেয়ারম্যান তার কফি খাচ্ছিলেন। ছেলের মুখের অবস্থা দেখে ধমকে গেলেন। কি হয়েছে বাবা? ফাহাদ শুধু ফতিমাকে হাত থেকে ছিনিয়েই নেয়নি, আমাদের পরিবারের ইজ্জতকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি কিছু বুঝতে পারছি না বাবা। ফতিমাকে নিয়ে পালিয়েছে ও। গ্রামে আমাদের নামে কথা উঠছে। রাজনের ঠোঁটের কোণে এক শয়তানি হাসি। এবার সে ফাহাদকে শেষ করবেই। গ্রামের মোড়লের উঠোনে আবার একবার বিচার বসেছে। চেয়ারম্যান গম্ভীর মুখে বসে আছেন। চারিদিকে কৌতূহলী মানুষের ভিড়। ফাহাদ, তোমার নামে অভিযোগ উঠেছে যে তুমি ফতিমাকে অপহরণ করেছো। কি? মিথ্যে, আমি নিজের ইচ্ছায় এসেছি। যদি তাই হবে, তবে তোর বাবা মা কেন বলছে যে তোকে ও ভয় দেখিয়ে নিয়ে গেছে? রাজনের চাল এবার সত্যিই ভয়ঙ্কর। ফাহাদের বিরুদ্ধে এখন পুরো গ্রাম। গ্রামের মোড়লের উঠানে মানুষে মানুষে গিজগিজ করছে। চেয়ারম্যানের কণ্ঠ দৃঢ়। ফাহাদ কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে, আর ফাতিমা অঝরে কাঁদছে। প্রমাণ না থাকলেও গ্রামের শান্তির স্বার্থে আমরা ফাহাদকে শাস্তি দিতে বাধ্য হচ্ছি। না, এটা অন্যায়। ন্যায় বিচার হয়েছে চেয়ারম্যান কাকা। অন্ধকার হয়ে আসছে। ফাহাদের চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। সে কিছু বলবে এমন সময় দুইজন লোক এসে তার হাত ধরে নিয়ে গেল। সে এখন বন্দি, কারাগারের একটা স্যাঁতসেঁতে কুঠুরি। ফাহাদ এক কোণে বসে আছে, তার হাত পা শিকলে বাঁধা। আমি কি সত্যি হেরে গেলাম? তার চোখে পানি, কিন্তু মনের মধ্যে প্রতিজ্ঞা। সে জানে তাকে বের হতেই হবে, ফাতিমার জন্য। ফাতিমা দরজা ধাক্কাচ্ছে। সামনে তার বাবা ও রাজন দাঁড়িয়ে আছে। আমি কিছুতেই চুপ করে থাকবো না। মেয়ে মানুষের মুখ বড় হওয়া ভালো না ফাতিমা। কখনোই না। ফাতিমা জানে সে এক কঠিন খেলার মধ্যে আটকে গেছে। এবার হয় তাকে জয়ী হতে হবে, না হলে সব শেষ। কারাগারের বাইরে রাতের অন্ধকার। এক ছায়া মূর্তি আস্তে আস্তে কারাগারের পেছন দিয়ে এগিয়ে আসছে।
ফাহাদের মুক্তি কি আসন্ন নাকি আরো বড় বিপদ অপেক্ষা করছে? কারাগারের ভেতরে ফাহাদ বসে আছে, চারিপাশে নিস্তব্ধতা। হঠাৎই দরজার ফুটো দিয়ে একটা ফিসফিস শব্দ শোনা যায়। তুমি কে? ফাহাদ চোখ সরু করে তাকায়। বাইরে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে। কে এই রহস্যময় ব্যক্তি? রাত গভীর, কারাগারের প্রাচীরের পাশে একজন দাঁড়িয়ে, হাতে একটা ধারালো ছুরি। ঠিক রাত 3টায় কারাগারের পেছনে দরজাটা খুলে যাবে, তৈরি থাকবি। কেন আমাকে সাহায্য করছো? এই ব্যক্তি কি বন্ধু নাকি নতুন কোনো ষড়যন্ত্রের চাল? ফাতিমাকে তার ঘরে আটকে রাখা হয়েছে। বাইরে রাজনের লোকজন পাহারা দিয়েছে। সে জানালা দিয়ে বের হতে চেষ্টা করে, কিন্তু নিচে পাহারা। আমাকে যেইভাবেই হোক পালাতে হবে। ফাতিমা, কাল সকালেই তোর বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। মরবো, কিন্তু তোর বউ হব না। ফাতিমা জানে তার সামনে সময় কম। এবার হয় তাকে বুদ্ধি খাটাতে হবে, না হলে সর্বনাশ। নিঃশব্দ রাত, দূরে শেয়ালের ডাক। কারাগারের ভেতর ফাহাদ সময় গুনছে। 3টা বাজতে আর বেশি দেরি নেই। পাশ থেকে দরজার চাবির খটখট শব্দ শোনা যায়। কে দরজা খুলছে? ফাহাদ কি পালাতে পারবে, নাকি এটা একটা ফাঁদ? গভীর রাত, কারাগারের দরজা ধীরে ধীরে খুলছে। ফাহাদ নিঃশ্বাস চেপে অপেক্ষা করছে। তুই কে? আমাকে কেন সাহায্য করছিস? ফাহাদ এক মুহূর্তও দেরি না করে ছায়ার মতো বেরিয়ে পড়ে। কিন্তু কি সত্য? কার স্বার্থে এই সাহায্য? সকালে ফাতিমার বিয়ে। রাজন দরজার বাইরে দাঁড়িয়ে, হাতে শেরওয়ানি। তৈরি হয়ে যা ফাতিমা, আবার কপাল ভালো, তোর মতো সুন্দরী মেয়ে আমার ঘরে আসছে।